তারা নেবেন না। আমরা আশা করি 17 তারিখে যে জুলাই সনদ স্বাক্ষর হবে, আমরা আশা করব সেই ব্যাপারে আমরা গাইডলাইন পাবো। যদি তার কোনো ব্যত্যয় ঘটে, এদেশের জনগণকে সাথে নিয়ে আমরা জনগণের দাবি আদায়ে আরো বড় ধরনের কর্মসূচি আমরা ঘোষণা করতে বাধ্য হব। সম্মানিত ঢাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা দাবির দ্বিতীয় দফা হচ্ছে আমাদের পিআর পদ্ধতিতে নির্বাচন। আমরা বলেছি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা ব্যতীত আমাদের দেশের জনগণের সঠিক ম্যান্ডেট আদায়ের কোনো সুযোগ নাই। এদেশের জনগণ দাবি জানাচ্ছে যাতে করে কোনো চোর, গুন্ডা, মাফিয়া, তন্ত্র, সন্ত্রাসী যাতে কোনো মাস্টার নির্বাচনকে প্রভাবিত করে পার্লামেন্টে এমপি হয়ে পার্লামেন্টকে কলঙ্কিত করতে না পারে, যাতে করে সঠিক মানুষরা, যোগ্য মানুষরা যাতে করে পার্লামেন্টে আসতে পারে। যার জন্য আমরা বলেছি প্রত্যেক ভোটারের গুরুত্ব বিবেচনা করে পিআর পদ্ধতি পার্লামেন্টের উভয় কক্ষে দিতে হবে। জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের দ্বিতীয় দফার কর্মসূচিতে আমরা দেখি দেশের জনগণ, ছাত্র, শ্রমিক জনতা তারা আমাদের এই দাবিকে সমর্থন জানিয়েছে এবং দেশের জনগণ এখন পিআরের পক্ষে অবস্থান গ্রহণ করছে। আমরা দাবি জানাবো জুলাই সনদের মধ্যে আপনারা পিআরকে অন্তর্ভুক্ত করুন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এদেশের জনগণ বিনা পক্ষে তারা পিআরকে বেছে নিবে। জনগণ আর পিআর ছাড়া নির্বাচন চায় না। সুতরাং টালবাহানা না করে জুলাই সনদের ভিতরে আপনারা পিআরের ব্যাপারে গণভোটের আয়োজন করুন। দেখবেন এদেশের জনগণ, উল্লেখযোগ্য জনগণ তারা পিআরের পক্ষে সমর্থন দিয়ে জামাতের এই যৌক্তিক দাবিকে তারা মেনে নেবে। আমরা বলেছি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, যাতে কোনো ডিসি, এসপি, ডিআরও যাতে কোনো নিরপেক্ষ থাকতে পারে, তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা বলি যারা গণহত্যা চালিয়েছে ওই গণহত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। বিশেষ করে যারা বিগত 15 বছরে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তির সহযোগী ছিল, ওই জাতীয় পার্টি এবং 14 দল, আমরা দেখলাম আওয়ামী লীগ পালিয়ে ভারতে গেছে আর ওই ফ্যাসিবাদী দোসররা বাংলাদেশের রাজনীতি আবার টিকে থাকার জন্য লড়াই করছে। এই নতুন বাংলাদেশে আওয়ামী লীগ যেই পথে গেছে ওই জাতীয় পার্টির 14 দলকেও সেই পথে যেতে হবে। বাংলার রাজপথে কোন ফ্যাসিবাদের পদচারণা আমরা সহ্য করব না। সুতরাং আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অবিলম্বে আপনারা বিশেষ আদেশ দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করুন, 14 দলকে নিষিদ্ধ ঘোষণা করুন। কারণ আওয়ামী লীগ যেভাবে দেশের শত্রু, জাতীয় পার্টিও দেশের শত্রু, 14 দল দেশের শত্রু। এরা ভারতের দাবিদার, এরা বাংলাদেশের জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 15 বছর ক্ষমতার মস্তকে ছিল। সুতরাং এই নতুন বাংলাদেশে আধিপত্যবাদী গোষ্ঠীর কিরণকে আমরা রাজনৈতিক ময়দানে আর সক্রিয় দেখতে চাই না। যদি সরকার তা নিয়েও টালবাহানা করেন, অন্তর্বর্তীকালীন সরকার আপনারাও জবাব দিতে উঠতে নন। আপনারা ইচ্ছা মতো করে খেয়াল খুশি করে যা খুশি তাই করবেন, আর জনগণ আপনাকে নীরব সমর্থন দিয়ে ক্ষমতা থেকে যাওয়ার ব্যবস্থা করবে। এই চিন্তা কখনো আপনারা করবেন না। যদি জনগণের অনুভূতিকে বুঝে আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভিন্ন কোনো প্রক্রিয়া অবলম্বন করেন, আমরা প্রয়োজনে আপনাদের বিরুদ্ধে আমরা ঘোষণা করতে বাধ্য হব। আমরা সব শেষে বলবো, আমরা সবাই এই বাংলাদেশকে ভালোবাসি, আমরা সবাই দেশের উন্নয়ন চাই, আমরা অগ্রগতি চাই, আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। সুতরাং আমরা অনুরোধ করব জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 7টি দল যে দাবি জানিয়েছে এদেশের জনগণ আগামী নির্বাচনে ইসলাম পুনরা ক্ষমতা আনতে চায়। সুতরাং যাতে করে কোনো ভিন্ন চক্রান্ত করে এদেশের মানুষের জাগরণকে যারা ঠেকানোর চেষ্টা করেন, আমরা তা কখনো হতে দিতে পারি না। আমরা অনুরোধ করবো অবিলম্বে জুলাই সনদের ব্যাপারে আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোটের আয়োজন করুন। কোন অবস্থাতেই নির্বাচন
যাবে না। সবাইকে ধন্যবাদ। আসসালাম।